কিশোরগঞ্জে গেল কয়েক সপ্তাহে বেড়েছে ইউরিয়া, টিএসপি, ডিএপি সহ সব সারের দাম। বিশেষ করে ইউরিয়া প্রতি বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত বাড়তি মূল্যে কিনতে হচ্ছে কৃষকদের। একই সঙ্গে কীটনাশক, স্প্রে ও তেলের মূল্য বেড়েছে উল্লেখযোগ্য হারে। হাওড় অঞ্চলে বোরো ধানই অন্যতম প্রধান কৃষিপণ্য। সারা বছরের খাদ্য নিরাপত্তা ও স্থানীয় অর্থনীতির বড় অংশই নির্ভর করে এই ফসলের ওপর। মৌসুমের শুরুতেই যদি এমন সংকট তৈরি হয় তাহলে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা কৃষকদের। সারের দামটা কিছু বেশি অনেক, আমরা মার তো সার সিজন ওখানে গরু জমি করা লেগে সার লাগবো, যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার আমরা গিয়া দামে গিয়ে কিনা করতে পারি না। আবার সিজন মধ্যে দেখা যায় সার হয় না, তাহলে আমরা জমিনগুলো মারি যা। একটি ফসলের ওপর নির্ভরশীল হাওরের কৃষকরা জানান, প্রতি বছর সার, কীটনাশক, ডিজেল, শ্রমিকের মূল্য বৃদ্ধি পাওয়ায় ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হন তারা। যেহেতু সারটার দামটা কমলে কৃষকের লাগি সবচেয়ে ভালো হইলো, আমরা ফলাইটি হই অনেকটা খরচ করে লাস্ট থেকে ধান বেচলে কমে। তবে কৃষি বিভাগ জানায় সার সংকট নয়, পুরোদমে বড় আবাদ শুরু না হয় ডিলারদের সার বিক্রিতে কিছুটা স্থিতিশীলতা রাখতে বলা হয়েছে। পর্যাপ্ত সারের মজুত রয়েছে। বড় আবাদ যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমরা সার বিক্রি একদম নির্বিঘ্ন করে দেইনি। আমরা কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছি সার বিক্রির ক্ষেত্রে। বড় আবাদ শুরু হওয়ার সাথে সাথে আমরা পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা শুরু করে দেব। এবছর জেলায় প্রায় ১,৬৮,২৬০ হেক্টর জমির মধ্যে হাওরের ১,০৪,৪৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ হবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।